এটা তো কোল্ড ড্রিঙ্ক। এটা খান। ও এটা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ এটা চিয়ার্স। হ্যাঁ এত তিতো কেন? মানে কোল্ড ড্রিঙ্কস তো বাবা কিরম গা গোলাচ্ছে। ও কিছু হবে না, ওটাই অ্যাম্বিয়েন্সের জন্য হচ্ছে। আপনি একবারে খেয়ে নিন। নিন একবারে খেতে একবার ঢক ঢক করে একবারে খেয়ে নিন। ঢক ঢক করে খেয়ে নিন। খান। ভগবান দাস, কে? আমার বলা সব কথা কি তুমি ভুলে গেছো? তুমি কোনো দিনও মন্দিরে এসে আমার পুজো করোনি, আমার সামনে দণ্ডি কাটোনি, আমার মাথায় জল ঢালোনি, কিন্তু তার চেয়ে অনেক বড় কাজ তুমি করেছো ভগবান দাস। তুমি কোনোদিন মিথ্যা বলোনি, কখনো মানুষ ঠকাও না। তোমার এই সব গুণ দেখে আমি তোমাকে দেখা দিয়েছি। যা কিছু শূন্য তাকে পূর্ণ করার দায়িত্ব মহাদেবের। প্রতিদিন সবাই আমার কাছে প্রার্থনা করে, বলে আমার সমস্যা দূর করো, আমাকে সুখ দাও, ঐশ্বর্য দাও, আমাকে সমৃদ্ধ করো, কিন্তু কেউ এটা বলে না আমাকে বদলাবার শক্তি দাও, আমাকে পূর্ণ করো। মানুষ যখন অর্থের পিছনে দৌড়য় তখন সে ঈশ্বরের থেকে অনেক দূরে চলে যায়। ঈশ্বরের সাবধান বাণীও সে উপেক্ষা করে। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে ভগবান দাস। 10 দিন পর যেখানে কি হবে কেউ জানে না, সেখানে তুমি সবাইকে 10 বছর পর আবদার মেটানোর কথা বলছো। কে বিশ্বাস করবে? কেন প্রভু, আমি যে এত বড় বড় কাজ করলাম, এরপরও আমাকে কেউ বিশ্বাস করবে না? বড় বড় কাজ তো আমিও করেছি ভগবান দাস, কিন্তু মানুষ আমাকে বেশি মনে রেখেছে দেবী সতীর দেহ নিয়ে তাণ্ডব করার জন্য। প্রভু প্রভু এটা একটুখানি। প্রভু প্রভু আমি তো জিতে গেছি, জিতে গেছি প্রভু, আমি জিতে গেছি প্রভু। ভগবান দাস হারতে শেখেনি, হারতে জানে না। আমরা কিং, কিং, আই এম দ্য কিং।